যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে পুরোপুরি পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একদমই করা যাবে না। মজুদ ইউরেনিয়াম হস্তান্তরের কথাও বলছে ওয়াশিংটন। একই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও পাল্লা কমানো এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার উপরও জোর দিচ্ছে তারা। অন্যদিকে ইরানের প্রধান দাবি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। নিষেধাজ্ঞায় দেশটির তেল রপ্তানি কমে গেছে, মুদ্রার মান ভেঙেছে এবং মধ্যবিত্ত শ্রেণী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান সীমিত আকারে হলেও পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালু রাখার অধিকার চায়। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকেও নিজের নিরাপত্তার মূল ভরসা মনে করে। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আঘাত হানার সক্ষমতা তাদের জন্য কৌশলগত শক্তি। একই সঙ্গে আঞ্চলিক প্রভাব ও মিত্রদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখাও তেহরানের কাছে গুরুত্বপূর্ণ। যুদ্ধ হবে কিনা তা অনেকটাই নির্ভর করছে ট্রাম্পের সিদ্ধান্ত ও আলোচনার অগ্রগতির ওপর। উপসাগরীয় দেশগুলো সংঘাত চায় না, কাতার কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে, তবে একই সঙ্গে সামরিক প্রস্তুতিও বাড়ানো হচ্ছে। বিশ্লেষকদের মতে চাপের মুখে ইরান আলোচনায় বসতে পারে, আর ট্রাম্পও যুদ্ধ এড়িয়ে দ্রুত কিন্তু অনিশ্চিত কোনো সমঝোতায় যেতে পারেন।